আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। নভেম্বরের প্রথম ৮ দিনেই ডেঙ্গুতে ২৯ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। যথাযথ ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা। গ্রামগুলোতে ডেঙ্গু একটা ভয়াবহ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে পরিগণিত হতে যাচ্ছে, এটা কেউ ঠেকাতে পারবে না। মশা নিয়ন্ত্রণ চাইতে আমরা দেখাতে বেশি পছন্দ করি। বিজ্ঞান ভিত্তিকভাবে সমন্বিত উপায়ে নিয়ন্ত্রণ করতে হবে। কিউরেক্স মশাটাকে বিজ্ঞান ভিত্তিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। ফ্যাসিবাদী শক্তির গুপ্ত বাহিনী ঠেকাতে রাজপথে থাকবে বিএনপি, জানালেন তারেক রহমান। নোট অব ডিসেন্টের মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোই সভ্য গণতান্ত্রিক পথ। বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। জুলাই সনদের আইনি ভিত্তি ইস্যুতে কোনো দল নয়, সরকার ডাকলে সাড়া দেবে বিএনপি। বিরোধ যাদের সাথে তাদের সাথেই বসতে চায় জামায়াত। সাতক্ষীরা ৩-এ বিএনপির মনোনয়ন ঘিরে দ্বন্দ্ব, কাজী আলাউদ্দিনকে প্রার্থী করায় ক্ষুব্ধ ডাক্তার শহীদুলের সমর্থকরা। জনগণ তার প্রিয় হইয়া তার জন্য আজকে রাজপথে আইছি। নমিনেশন নেওয়ার জন্য আমরা এই রাজপথে নেমেছি। যতদিন পর্যন্ত না দেবে ততদিন আমরা এই রাজপথেই থাকবো। শহীদুল ভাই যদি আমাদের এখানে আসে তাহলে আমরা ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমানকে এই আসনটা উপহার দিতে পারবো। রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার একটি গ্যারেজে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৩টি গাড়ি। মোটরসাইকেল এসে আগুন দেয় ৩ ব্যক্তি। ক্রিকেটার জাহানারার করা যৌন হয়রানির অভিযোগ খতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন। ১৫ কর্মদিবসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। নভেম্বরের প্রথম ৮ দিনে ডেঙ্গুতে প্রাণ গেল ২৯ জনের, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এবার বৃষ্টি হয়েছে লম্বা সময় ধরে, যাতে বদলে গেছে ডেঙ্গুর মৌসুম। সে হিসেবে মশক নিধনে তেমন কোনো ব্যবস্থাই চোখে পড়ছে না। শুধু শহর নয়, ডেঙ্গু ছড়িয়ে গেছে প্রত্যন্ত গ্রামেও। সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। বরগুনার খাদ্য নদের তীর ঘেঁষে গড়ে ওঠা এই জনবসতি, গ্রামের নাম লাকুরতলা। এই গ্রামেও হানা দিয়েছে শহুরে রোগ ডেঙ্গু। গত ৮ মাসে বরগুনায় ৯,০০০ মানুষের ডেঙ্গু শনাক্ত হয়েছে, প্রাণ হারিয়েছেন ৬৫ জন। এত রোগী এবং মৃত্যু অন্য কোনো জেলায় নেই। আগামী ৩০-৪০ বছর আমাদের গ্রামগুলোতে ডেঙ্গু একটা ভয়াবহ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে পরিগণিত হতে যাচ্ছে, এটা কেউ ঠেকাতে পারবে না। এই গ্রাম বা মফস্বল শহরগুলোতে স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠান, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ, এরা এগুলো কিছু করতে পারবে না। এবছর সারা দেশে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭৭,০০০-এর বেশি মানুষের। এর মধ্যে রাজধানীতে ২২,০০০, বাকি ৬৫% রোগী রাজধানীর বাইরের। অথচ জেলা ও উপজেলা পর্যায়ে নেই মশা মারার কোনো উদ্যোগ। সিটি কর্পোরেশনগুলোতেও নেই তেমন কোনো গুরুত্ব। মশা নিয়ন্ত্রণ চাইতে আমরা দেখাতে বেশি পছন্দ করি। আসলে দেখানো কিন্তু আমাদের কাজ না, আমাদের কাজ হতে হবে যে বাংলাদেশে এডিস মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে বিজ্ঞান ভিত্তিকভাবে সমন্বিত উপায়ে নিয়ন্ত্রণ করতে হবে। কিউরেক্স মশাটাকে বিজ্ঞান ভিত্তিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এই দুটি স্পিসিস কিন্তু আলাদা, সম্পূর্ণই তার জীবন, তার আচরণ, তার প্রজনন স্থান, বাসস্থান সম্পূর্ণই আলাদা। দুটো মশাকে নিয়ন্ত্রণ যদি আমি একটা উপায় করতে চাই তাহলে সম্ভব না, যেই ভুলটি সিটি কর্পোরেশনগুলো করছে। চলতি মাসে সারা দেশেই ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে, বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। অথচ আগে থেকেই এ ব্যাপারে সতর্ক করেছেন কীটতত্ত্ববিদেরা। নেওয়া হয়নি সে অনুযায়ী ব্যবস্থা। পরিস্থিতির অবনতি হলেই কেবল নেওয়া হয় কিছু স্বল্প মেয়াদী কর্মসূচি। বিএনপি বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করার পরিবর্তে ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে। এটিকেই ডিসেন্ট ওয়ে মনে করে বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে এক আয়োজনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুরনো অতীত ভুলে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ গড়তে চায় বিএনপি। মাতোয়া বহুজন সমাজ ঐক্যজোটের আয়োজনে হিন্দু প্রতিনিধি সম্মেলন। রাজধানীর কৃষিবিদ অডিটোরিয়ামে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীদের প্রতিষ্ঠান ও সংগঠনের বিশেষ প্রতিনিধি, সমাজ ও সংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দ। বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠন
সম্মেলনের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কেবল আইনের শাসনই সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। জানান, দলীয় স্বার্থে নয়, নোট অফ ডিসেন্টের মাধ্যমে ঐক্যমতে পৌঁছানোই সভ্য গণতান্ত্রিক পথ বলেও মনে করে বিএনপি। প্রতিটি নাগরিকের নিরাপত্তা দল, মত, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় শেষে একমাত্র আইনের শাসন, ন্যায় বিচারী দেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়, এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট, এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। 5 আগস্টের পর যেসব ফ্যাসিবাদী শক্তির উত্থান হয়েছে তাদের গুপ্ত বাহিনী রুখতে বিএনপি রাজপথে সক্রিয় থাকবে বলেও জানান তারেক রহমান। পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই। জামায়াতের ডাকে সাড়া দিয়ে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসতে রাজি নয় বিএনপি। যমুনা নিউজকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই সনদের আলোচনায় মধ্যস্থতা করতে পারে কেবল সরকার, কোনো দল নয়। ভোটের দিন গণভোট হলেও রাখতে হবে স্বাক্ষরিত জুলাই সনদে থাকা নোট অব ডিসেন্ট। এদিকে জামায়াত নেতা হামিদুর রহমান নাজাদ বলেছেন, আলোচনার সমাধান না হলে রাজপথে কর্মসূচির পরিধি বাড়াবেন তারা। আরিফিন শাকিলের প্রতিবেদনে বিস্তারিত। বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টেলিফোন করে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেন জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সেই রাতে এ নিয়ে বিস্তর আলোচনা হয় বিএনপির স্থায়ী কমিটিতে। বৈঠক শেষে বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, স্বাক্ষরিত জুলাই সনদ সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী বাস্তবায়নে তাদের দল অঙ্গীকারবদ্ধ। আলোচনায় বসার প্রস্তাবের পাশাপাশি রাজপথেও কর্মসূচি চালিয়ে যাচ্ছে জামাত জোট, যা ভালোভাবে নেয়নি বিএনপি। দলটি মনে করে ফেব্রুয়ারি নির্বাচনকেই বিলম্বিত করে ভোটের মাঠে নিজেদের শক্তিশালী করার কৌশলী পথে হাঁটছে জামাত জোট। সেই কৌশলে সরকারের ইন্ধন থাকার অভিযোগ তুলেছে বিএনপি। যদি আমাদের সাথে কোনো বিষয়ে আলাপ আলোচনা করতেই হয়, সেটা সরকার উদ্যোগ নিলে আমরা সরকারের সাথে বসে কথা বলতে পারি, কিন্তু এই দায়িত্বটা কি কোনো রাজনৈতিক দল পালন করতে পারে? কোনো নির্ধারিত বিষয়ে যেটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না, সেটা সরকার যদি তাদেরকে আহ্বানও জানায়, আমরা মনে করি সেটা সঠিক নয়। দুটাই হয়, সরকারও ডাকবে, ইন্টার পার্টি ডায়লগও হইতে পারে। মান্নান জলিল ডায়লগ যেটা হয়েছে, এটা কোনো সরকার করেনি, হয়তো মধ্যস্থতাকারী একজন ছিল, এটা হইতে পারে, মধ্যস্থতা ছাড়াও হইতে পারে।